নামাজ কালাম তো পড়তে আসতে চাইলাম না, তা বউ তো জোর করে বাড়িতে পাঠাই দিলে। তা মসজিদে তো আসতো, নামাজ পড়ার কি দরকার? তুই বসলা খাইছে কোনোদিন? সুপার তুমি বেশি কথা কেন দিন, নামাজ পড়ে না, নামাজ পড়ে চলো। তো মানুষের আসিস কারণ তো বলতে আসিস প্লাস কি আছে দিন মসজিদে তো আসিস এই তো মসজিদে তালা আসবে না কাল কেউ না যাবে না তাই তো তাও শহর পাড়া দিলে বাড়িতে না আসলটি তা মসজিদ তালা আসবে না এই টাইমে দেখি দিন ওই তাই একটা চল্লিশ বাজে তো নামাজ শেষে তো তালা আসবে না কালে তিন মাস পরে একদিন আসলাম এই সুকাদের আমাদের চ্যানেলে সালা এগুলো আমার তো সব ব্যাগ খুলা তো মসজিদে চলতো কেন আজকের মসজিদের হবে আজকে বাইরে তো ছিড়ি দেবো আমার যদি গেট বন্ধ করে শুইছিলাম তো আবার বললো নামাজ চলতে পারা যায় রাত করে ওই নামাজ চলতে আছি তা আবার মসজিদে গেট বন্ধ আজকেও হবে আজকেও যা করবো যা যা ব্যস্ত দেরি গেল কি হবেন কি বাড়ি অসুস্থ চলে দেরি গেল রে তাড়াতাড়ি চল মাসের 5-6 দিন আমার পুরি বল কে মজা না হ্যাঁ ওই সেই মজা তো স্বাস্থ্য করতে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম দাদা তোমার সাথে পুরা ফেলা আছে ছায় দাও তুমি তুমি কি করে গিলা তুমি মসজিদ তারাবিল করে গিলা তুমি আমার বাড়ি একটু অসুস্থ ছিল তাই আমি না আসলে আছি কতক্ষণ দাঁড়ালে সেখানে আর তুমি বাড়ি কি করতেলে বাড়ি কি করতেলে তুমি বাড়ি একজন অসুস্থ ছিল তাই আল্লাহ সে চেয়ারম্যান সামসায়ে সি এত রাগ কেন কি করলাম এখন ওরা থাকি কি এত রাগি বাড়ির বিষয়ে আমি কি শুনতে যাবে দাঁড়াও বাবু দাঁড়াও তো কম দিয়ে তুমি কি কও আমার বাড়ির বিষয়টা তুমি একবার শুনলে না একটু ভালো করে শোনো শুনে বোঝো তারপরে বকি না আচ্ছা কও আমার সে ছোট ছেলেটা অসুস্থ তার না একটু টানাটানি করতে যে আমার এই দেরি হয়ে গেল তুমি ওসব বুঝবি না তোমরা তো সব বেতন দাও 5,000 টাকা 4,000 টাকা এতে কি কারো সংসার চলে তার মানুষ যে আমাকে গালাগালি দেয় তুমিও যে গালাগালি দিচ্ছ এটা হলো ঠিক না সহ্য করতে পারে না 2-5 মিনিট লেট করলে তাকে কি না গালাগালি দেয় কিন্তু অফিসই ওই যে যার কথাই 11টায় তারা যাচ্ছে 12টায় 1টায় কিন্তু তাকে কোনো কথা নেই আর আমরা আসতে 2 মিনিট 3 মিনিট লেট হলে 5 মিনিট লেট হলে তোমরা যা মনে আছে তাই কম এটা হলো ঠিক না পৃথিবীতে অনেক মসজিদ আছে বলে সব মসজিদই বলে সাধারণ মানুষ এরকম ইমাম মসজিদে গালাগালি দেয় আল্লাহ সব বড় সহ্য করবে না তোমরা বাবা এসব করবা না ভালো হয়ে যাবো আমার সাবালটা যে অসুস্থ তার সেবা করছিলাম তাই তুমি এসব বলতে চাও এসব বলো ঠিক ভাই আপনার আগের থেকে কইলাম মসজিদের কাছে বলেন না সুযোগ সুবিধা তো সবাই একরকম থাকে না তাদের বিপদ আবার যদি আমরা না বুঝি তাহলে আখিরাতে যে আমরা কি জবাব দেবো তারা আমাদের দিনের খুঁটি ভাই আমার ভুলে গেছে তা আপনার সবাই এখন কি অবস্থা তা ভালো আল্লাহ ভালো রেখেছে তা আপনি হঠাৎ ফিরে আসলেন যে আপনার তো প্রত্যেক অক্ট পাইনি আমরা তা আশা করি আপনার কাছ থেকে আশা করি যে প্রত্যেক অক্টে আপনি নামাজ পড়তে আসবেন চলেন নামাজ পড়তে চলো ভাই চলো নামাজ পড়ে